আসসালামু আলাইকুম। ভণ্ডামির একটা সীমা থাকে। এই যে একটা বিষয় দেখাই আমি, সেটা হচ্ছে মাজার। অনেকে মাজারে গান বাজনা, অনেকে মাজারে গান বাজনা বাজায়, গাঁজা খায়, জিকির আজগার করে। অনেকে বলে এটা মাজার পূজারি, মাজার পূজা করে। এই যারা মাজার পূজারি এক ধরনের কিন্তু ভণ্ডামানি। আমার ইসলামিক যে জ্ঞান, অত জ্ঞান নাই, তবে আমি জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি। অনেক মানুষের অনেক মতামতের, অনেক জ্ঞানী ব্যক্তিদের অনেক সময় কথাবার্তা বলে, অনেক জায়গায় বসলে অনেক কথাগুলো নেই। অনেক দিন আগের কথা বলি। কথাটা হচ্ছে যে আজ থেকে 17-18 বছর আগের কথা। এক চায়ের দোকানে বসে ছিলাম। তখন এক বয়স্ক লোক তার বাচ্চারা স্কুলে দিতে আইছে। স্কুলে দিয়া যে অবসর টাইমটা, যে যে সময়টা বাচ্চার ছুটি হইব ওই পর্যন্ত বসে থাকতে হইতো। তখন চায়ের দোকানে বসে সে একটা কথা বললো, যেটা ইতিপূর্ব আমার মুখ, আমি কার মুখ দিয়ে শুনি নাই। সে কথা বলল, এই যে মানুষ মাজারে গিয়া গান বাজনা তবলা বাপলা বাজায়, হ্যাঁ, শেষ দায় লুটা পরে, এটা কিন্তু ঠিক না। কিভাবে ঠিক না তার একটা ব্যাখ্যা দিল আমারে। আমি নিজেও মানে হতবাক হয়ে গেছি ব্যাখ্যাগুলো শুনে। ধরেন এই শাহজালাল মাজার, শাহপরান মাজার, গোলাপসার মাজার, শাহালি মাজার, আরো বাংলাদেশে অনেক মাজার আছে। রাস্তার আইল্যান্ডের উপরে মাজার থাকে, বিভিন্ন মাজার থাকে। এই মাজারগুলা আল্লাহর অলিয়া উলিয়ারা, এরা আল্লাহর অলিয়া উলিয়ারা পাহারা দেয়। রাস্তায় যে মাজারগুলো দেন না, রাস্তা পাহারা দেয়। যে গাড়ি চলে না, গাড়ি 180-70 গতিতে একটার পিছিয়ে একটা লাগে তো লাগে না, লাগে তো লাগে না। আল্লাহ তাআলা তাদেরকে নিয়োজিত করছে পাহারাদার হিসেবে। যখন তারা থাকে না, তখন শয়তানের ধোকায়, শয়তান ওই ড্রাইভারের ধোকা দিয়ে একটার পিছিয়ে একটা লাগায় দেয়, দুর্ঘটনা ঘটে। এই একটা প্রেক্ষাপট দেখাইলো। আরেকটা প্রেক্ষাপট দেখাইলো, এই যে মাজারে গিয়ে যারা গান বাজনা করে, ওই যে অলি আউলিয়ারা, তারা আল্লাহ তাআলার অলি আউলিয়াই। কিন্তু এই যে মাজারে গিয়ে গান বাজনা করে, এই অলি আউলিয়ারা যদি জানতো মাজারে গিয়া গান বাজনার ঢোল, মাজারে গিয়া সেজদা দিব, অনেক কিছু চায় গিয়া, তো অলি আউলিয়ারা যদি জানতো মাজারে গিয়ে এটি করবো, তাহলে এই অলি আউলিয়ারা কবরের চিহ্নটাও রাখতো না। এখন তারা অলি, এরা কেন জানলো না? আল্লাহ তাদের সেই ক্ষমতা দেয় না। এরা সব কিছু ক্ষমতা দিচ্ছে আল্লাহ, অনেক ক্ষমতা, অনেক কিছু দেয়নি গা। হ্যাঁ, কারণ আল্লাহ এতটুকু দেয়নি এই কারণেই যে এই কবরগুলা থাকলে মানুষ অন্তপক্ষে তাদেরকে অনুসরণ করবে, যে তারা কিভাবে চলাফেরা করছে, কিভাবে আল্লাহর ওলি হয়েছে, কিভাবে আউলিয়া হয়েছে, কিভাবে আল্লাহর রাজি খুশি করছে। ঠিক আছে, কিন্তু মানুষ ভুল কাজগুলা করে, গিয়া সেজদায় যায়, দুটায় পরে গান বাজনা গাঁজা খায়। এই কারণে ওলি আউলিয়ার এই কবরগুলা রাখে নাই। কবরগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই রাখছে, কিন্তু তারা যদি জানতো কবর চিহ্ন থাকতো না। শুধুমাত্র তাদেরকে অনুসরণ করেন, হ্যাঁ, যে কিভাবে আপনি একজন সঠিক মুসলমান হিসেবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারেন, সেইভাবেই চলাফেরা চিন্তা ভাবনা করেন। অনেকে চিন্তা করে উসিলা খোঁজে, এটা কিন্তু উসিলা খোঁজে অনেকে মাজারে গিয়া। ভাই উসিলা এই শব্দটা আমি আগে জানতাম না, আমি বুঝতে পারছি। যারা যে পীর ধরে উসিলা খোঁজে, আসলে এটা সেটাই সেই উসিলা না। উসিলা হইতেছে আল্লাহরকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দি করা হইলো উসিলা। সবাই ভালো থাকবেন।